This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এজেন্সির ফাঁসে এবার শেখ শাহজাহান। শেখ শাহজাহান এই নামটা বললেই এখন কাফি, তার কারণ তার সাম্প্রতিকতম তার সম্বন্ধে যা যা জানতে পারা যাচ্ছে তা ভয়াবহ। শুধু ইডি নয়, এবার শাহজাহানের কারবারের খোঁজে এনআইএ, বিএসএফ, সঙ্গে আয়কর দফতরও। কি লুকোতে ইডি তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল, কি ছিল শাহজাহানের ডেরায়, তল্লাশি রুখে কোথায় পাচার, সেই সব জিনিস। শাহজাহান নিয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে একাধিক কেন্দ্রীয় এজেন্সি এবার গোয়েন্দা তথ্য সংগ্রহে বাড়তি দায়িত্ব বিএসএফের গোয়েন্দা শাখাকে। শাহজাহানের বিরুদ্ধে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এবার কি এই নিয়ে সক্রিয় এনআইএ? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তা হলো মানব পাচার যোগ খতিয়ে দেখবে এই জাতীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করবে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা। শাহজাহানের আর্থিক হাল হকিকত নিয়ে তথ্য সংগ্রহে আয়কর দফতরও নেমেছে। ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিগুলির আধিকারিকরাও রয়েছেন। শাহজাহানের চারপাশ ঘিরে ধরছে একাধিক এজেন্সির জাল। আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে, যাদেরকে লেলিয়ে দেওয়া হলো মারার জন্য, তারা ভারতবর্ষের নাগরিক তো? এই খোঁজটা আপনারা ভালো করে নিন। তারা অন্য কোনো জায়গা থেকে নৌকোয় চড়ে এখানে এসে ঢোকেননি তো? যদি উপযুক্ত তদন্ত হয়, আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে। এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে, এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল। গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটলো, এটা গ্লিম্পস ইংরেজিতে যাকে বলে, বাংলায় বলে। অন্যদিকে ইডি প্রধান এজেন্সি বৈঠকের রিপোর্ট আজ পেশ হওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রকে। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কেন্দ্র। ইডি আধিকারিকদের ওপর হামলার পর রাজ্যের ভূমিকা কি ছিল, রাজ্যের কাছেই জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ, খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। ইডির অফিসারদের ওপর হামলার 5 দিন পার হয়ে গিয়েছে। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? অমিত শাহর মন্ত্রকের রিপোর্ট তলব। রাজ্যপালের কড়াকড়ির পরেও কোথায় ধরপাকড়? কই, নজরে তো আসছে না। ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছেন অভিযুক্তরা। কার প্রশ্রয়ে? ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ইডির। কারো নির্দেশ নিষ্ক্রিয়? কার নির্দেশে রাজ্য পুলিশ এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? নাকি তৃণমূল বিধায়কদের দেওয়া প্রতিরোধের হুঁশিয়ারিতেই ভয় পাচ্ছে পুলিশ? এখনো কেন হাত গুটিয়ে রয়েছে পুলিশ? কি আড়ালের চেষ্টা চলছে? ঘিরছে ইডি, তৎপর কেন্দ্রীয় বাহিনী। চাপ বাড়লেও চুপ কেন রাজ্য পুলিশ? দিল্লিকে জিরো অ্যারেস্টের রিপোর্ট দেবে নবান্ন? এই প্রশ্নগুলো একদম এড়ানো যাচ্ছে না। এই যে শাহজাহান গায়েব হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যারেস্ট করা যাচ্ছে না, এটা স্বরাষ্ট্র দপ্তরের। আর স্বরাষ্ট্র দপ্তর মানে সরকারের মমতা ব্যানার্জি। তারা চান না ওকে অ্যারেস্ট করতে, ওরা ওকে লুকিয়ে রেখেছেন, কারণ তারা সম্পদ। সেই জন্য স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব আছে এটা, তাকে খুঁজে বার করাটা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। 5 দিন পার হয়ে গিয়েছে, শাহজাহানকে এখনো ধরা যায়নি। কেন পুলিশ এই শাহজাহানকে, মানে এই তৃণমূল কংগ্রেস নেতাকে ধরতে পারছে না? রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। শোনাবো তার কথা। এর আগেও তো রাজ্য পুলিশ এটা করেছে। রাজীব কুমারকে যখন সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তার বাড়িতে গেল, বাড়িতে ঢুকতে দেয়নি,
সিবিআইয়ের অফিসারদের কলকাতা পুলিশের অফিসাররা প্রহার করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে রাস্তায় বসে অবস্থান করেছিলেন যাতে সিবিআইয়ের ইনভেস্টিগেশন আটকে যায়। রাজ্য পুলিশের উদ্দেশ্য হচ্ছে সবসময় যারা অপরাধী তাদেরকে আটকানো, তাদেরকে বাঁচানো। অপরাধীদের স্বর্গরাজ্য হচ্ছে এই রাজ্যটা, এবং সে অপরাধীদের কি করে বাঁচানো যায় তার জন্য রাজ্য পুলিশ খুব সচেষ্ট। রাজ্য পুলিশের এই পদক্ষেপ কতটা আইনের দিক থেকে টিকবে আমার সন্দেহ আছে। তারা তো বাড়িতেই ঢুকতে পারেনি, বাড়িতে ঢোকার আগেই তো প্রহৃত হয়েছে, শ্লীলতাহানি তিনি করবেন কি করে? সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারি নেই অভিযুক্তদের। অভিযোগকারীর বয়ান রেকর্ডে রাজ্য পুলিশের তৎপরতা। বয়ান রেকর্ড করতে ইডি দফতরে হাজির পুলিশ কর্তারা। বয়ান রেকর্ড করতে সিজিওতে বনগাঁও, বসিরহাটে ডিএসপি, ইডির ডেপুটি ডিরেক্টর ব্যস্ত থাকায় হল না বয়ান রেকর্ড। বহাল তবিয়তে অভিযুক্তরা। পুলিশের মাথা ব্যথা অভিযোগকারীকে নিয়ে। উনি বয়ান দিতে পারেননি আর কি। মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। হি ইজ নট দিতে পারেননি মানে উনি অফিসে নেই অ্যাভেলেবল? না, তিনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। মেনলি কার পয়েন্টে রেকর্ড করতে কমপ্লেনেন্ট ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ আ কমপ্লেনেন্ট। ইডি যে কমপ্লেনটা করেছিল ওটারই কেস। অধরা শাহজাহান এবার বুলডোজার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। আগামীকাল ন্যাজট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সরকার যে কাজ করছে, ভারতের সংবিধানের প্রতি আক্রমণ, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ, ইডির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে, তবে আমি এইটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি, এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। সময় আসছে, বিজেপির সরকার তৈরি হবে, তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার চলবে সে বাড়ির উপরে। অন্যদিকে শেখ শাহজাহানের বাড়ির সামনে রাস্তায় নাকা চেকিং। সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত রাস্তাগুলিতে এই নাকা চেকিং চলছে, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। বাসে তল্লাশি চলছে, অটোরিকশায় তল্লাশি চলছে, গাড়িতে তল্লাশি চলছে। সন্দেশখালী কাণ্ডের পর 6 দিন পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত অধরা শেখ শাহজাহান। এরই মধ্যে এই প্রথম শেখ শাহজাহানের বাড়ির সামনে আকুঞ্জিপাড়া মোড়ে পুলিশরা প্রতিটি গাড়ি চেক করছেন। ধামাখালি লঞ্চঘাট থেকে যে সমস্ত গাড়ি সরবেরিয়া মোড়ের দিকে যাচ্ছে বা সরবেরিয়া মোড় থেকে যে সমস্ত গাড়ি ধামাখালির দিকে যাচ্ছে, সেই সমস্ত গাড়ি এখানে চেক করছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। গাড়ি যাবার নির্দেশ আছে ওপর থেকে, সেইভাবে দেখা যাচ্ছে। এই নির্দেশ কবে এলো? আজকেই বললো সকালবেলা, এখানে আগে হচ্ছিল, ওই পাশে হচ্ছিল, আজ এই রাস্তাটা করতে বলেছে। এটা কি শেখ শাহজাহান সম্পর্কিত? হ্যাঁ, ওই সম্পর্কেই তো দেখছি, যেভাবে নির্দেশ আছে সেইভাবে দেখছি আর কি। কি নির্দেশ আছে? ওইটা গোপন আছে। শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির সামনের রাস্তা তো শুধুমাত্র বাসন্তী হাইওয়ের যে রাস্তা, সেই বাসন্তী হাইওয়ের রাস্তার উপরে যে সমস্ত পুলিশ বুথ রয়েছে, পুরো দস্তুর চেকিং হয়ে গেল। এখানে ন্যাজাট পুলিশ স্টেশনের যে বুথ রয়েছে, সেই পুলিশ বুথের তরফও প্রতিটি গাড়ি, সেটি অটো হতে পারে, বড় ট্যুরিস্ট গাড়ি হতে পারে, বাস হতে পারে, স্কুল টিচারদের গাড়ি হতে পারে, প্রতিটি গাড়ি কিন্তু চেক করছেন এবং গাড়ি ছাড়ার আগে জিজ্ঞেস করছেন কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, ব্যাগের মধ্যে কি রয়েছে। একই সঙ্গে সেই গাড়ির কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা তাও কিন্তু এখানকার কর্তব্যরত যারা পুলিশ কর্মী রয়েছেন তারা উকি ঝুঁকি মেরে দেখছেন। এখানকার যে নাকা চেকিং, এটা কেন হচ্ছে? আপনার কাজ করুন, আমাদের কাজটা করতে দিন। সবসময় তো করি না, দরকার বিশেষ করা হচ্ছে এখন। আরে এখন প্রতিদিন চেক হবে, এখন দরকার। শেখ শাহজাহান যে এলাকায় রয়েছে তা নিশ্চিত করতে যে পুলিশ কর্মীরা এখানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, তার আরও একটা ছবি কিন্তু বাসের মধ্যে উঠেও কিন্তু এখানে পুলিশ কর্মীরা দেখছেন যে এখানের মধ্যে তারা যাকে খুঁজছেন সেরকম কেউ লুকিয়ে রয়েছেন কিনা। চেকিং হয় বাসের মধ্যে? না না না। হ্যাঁ, না এভাবে চেকিং হয় বাসের মধ্যে? না, হয় না, এই প্রথম। এরকম কি চেকিং হয়? না, এরকম চেকিং কোনো জায়গায় দেখিনি। কর্তব্যরত পুলিশ কর্মী তো উঠে দেখলেন যে কি। হ্যাঁ, ওকে ওকে। এই কর্তব্যটা আগে থেকে করলে কি ভালো হয়? এরকম হয়েছে বলে না, অনেক ঘটনা ঘটে গেছে এর আগে।
যারা এখানকার বাস যাত্রী রয়েছেন, বাসে যারা কন্ডাক্টর রয়েছেন, তারাও বলছেন এই ধরনের চেকিং কিন্তু আগে দেখা যায়নি। নিশ্চিত হতে চাইছেন যে কোনোভাবে বাস যাত্রী সেজে, অটো যাত্রী সেজে, স্কুলের টিচারদের গাড়িতে, তার মধ্যেও শেখ শাহজাহান কোথাও ঘোরাফেরা করছেন না তো এলাকাতে। কারণ শেখ শাহজাহানের যা প্রভাব, তাতে তিনি যদি কোথাও আশ্রয় চান, তাকে না বলার ক্ষমতা কারুর নেই। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী।